এবছর আয়ুষীর বার্থডে সেলিব্রেট হবে না, কিন্তু নাতনিকে তো কষ্ট দেওয়া যাবে না। তো আমার দিম্মা মিলে কিন্তু আয়ুষীকে ইনভাইট করেছিল খাওয়ার জন্য। খুব ভালো, গুড বয়। মামা কেমন বানিয়েছে আম্মা মাংসটা? দেখো ভাই বোন দুজন বসে পড়েছে, দেখছি আমি তুমি কেমন একা একা খেতে পারো। দিদি ফার্স্ট হয়, এই যে দিদি ফার্স্ট হয় না, তুমি ফার্স্ট। ছোট্ট ছোট্ট হাতে মুখে পুড়ছে খাওয়ার, আর যেই আমি বলেছি কে ফার্স্ট হয় দেখি, অমনি সব নিয়ে একবারে মুখে ঢুকিয়ে দিয়েছে। আস্তে আস্তে গলায় লেগে যাবে অত তাড়াতাড়ি, আস্তে আস্তে খাও, দিদির তো এখনো কত বাকি, তোমার তো ফিনিশ হয়ে গেছে। আমার মা আয়ুষীকে ইনভাইট করেছিল খাওয়ার জন্য, আর হ্যাঁ সঙ্গে অবশ্যই আমাদেরও। আমরা সবাই মিলে চলে আসি আমাদের বাড়িতে। এখানে আসার পরেই শুরু হয়ে গেল দুজনের বেলুন দিয়ে ঘর সাজানো। আর এই দেখো জয় বসে বসে বেলুন ফোলাচ্ছে, একদম বেলুন ফোলানোর মেশিনটা আনতে ভুলে গেছি। এবার ও মুখে ফুলিয়ে তো দিচ্ছে আর সমানে বকে চলেছে, আর পারবো না ফুলাতে, আর পারবো না ফুলাতে। এইভাবে আস্তে আস্তে আয়ুষী নিজের বার্থডে ডেকোরেশন নিজেই করে ফেললো, একটু হেল্প আমরা করলাম। করে দাও, হ্যাপি বার্থডে বলো। হ্যাঁ একটা কিসি দিয়ে দাও, বার্থডে কিসি। হ্যাঁ কেক, তুমি একটা কিসি দিয়ে দাও আগে, বার্থডে কিসি। বার্থডে কিসি দাও। দিদি ভাই আর তুমি আজকে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছো তো। বলে এই যে মনের টানে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি আমরা, ব্ল্যাক ব্ল্যাক। আয়ুষী ফটাফট বেলুনগুলো সেট করে নিল, আমি একটু একটু করে টেপ কেটে দিয়ে ওকে হেল্প করলাম। আর এই যে একজন দুষ্টু বুড়ো খালি দৌড়াদৌড়ি করে যাচ্ছে, একবার সোফার ওপরে, একবার এই বেলুন নিয়ে, একবার ও বেলুন নিয়ে। ও কি আর স্থির থাকে। তানিয়া নবাব বাড়িতে ছিল না, আর ওদের আমরা ভীষণ মিস করছিলাম। ওরা গেছিলো, ওদের সেমিনার ছিল বহরমপুরে, সেখানে। সো সেই জন্য ওদের ছাড়াই আজকে কিন্তু আমাদের এই সেলিব্রেশনটা হয়ে গেল। আমার গলার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা হয়েছে ঠান্ডা লেগে। অ্যাকচুয়ালি ভয়েস ওভারটা দেবো না ভেবেছিলাম, কিন্তু ভাবছি ভিডিওটা ছাড়তেও তো দেরি হয়ে যাচ্ছে, 17th বার্থডে গেছে, আর কত দেরি করব। তাই এই ভাঙা গলা নিয়েই ভয়েস ওভার দিয়ে ফেললাম। কি কেক পছন্দ হয়েছে? পছন্দ হয়নি? এ মা, There is no perfection. হ্যাঁ হ্যাঁ, তো কি কেক পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে? আচ্ছা আমরা কাটবো এই কেকটা। হ্যাঁ 1 2 3 গো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার মামাই, হ্যাপি বার্থডে টু ইউ। তুমি দিদিকে হ্যাপি বার্থডে বলেছো? বলো হ্যাপি বার্থডে। দেখো অবস্থা কি দুষ্টু, দেখেছো? কেকটা যে কেটে দেবো সেই ধৈর্য ওনার নেই, আমার মিষ্টি মিষ্টি হাসি দিচ্ছে দুষ্টু ছেলে। এই বছর প্রথম আয়ুষীর এমন একটা জন্মদিন, যেই জন্মদিনে আয়ুষীর দাদুনও নেই, আয়ুষীর দাদানও নেই। এই বছর আমরা এই দুটো মানুষকেই হারিয়েছি। আয়ুষী মুখে না বললেও জানি মনে মনে ভীষণ তাদের মিস করে। তাদের আশীর্বাদ যেন ওর মাথায় সব সময় থাকে। দুই দাদুর ভীষণ আদরের নাতনি আয়ুষী। আর যাই হোক, এইভাবেই নিজের মানুষদের সঙ্গে সুন্দরভাবে কেটে গেল আজকের সন্ধ্যাটা। এরপর মা থালা সাজিয়ে আয়ুষীকে খেতে দিল। আয়ুষী যা যা ভালোবাসতো তাই মা রান্না করেছে। আর এই দেখে নাও মা কী কী রান্না করেছে আজকে আয়ুষীর জন্য। এই যে দিম্মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে আয়ুষীকে সুন্দর করে থালায় কী কী রান্না করেছে। এখানে চিলি চিকেন, পোলাও, চিংড়ি মাছ, ছোলার ডাল, মিষ্টি দিয়ে সঙ্গে চাটনিও আছে। সো মামা পুরোটা খেতে হবে কিন্তু। এরপর আমরাও ডিনার সেরে নিলাম, আর ডিনার সেরে নিয়ে ফিরে আসলাম বাড়িতে। এই সেদিনের কথা মনে হয়, আয়ুষী কত ছোট ছিল। সেই দিনই মনে হয় যেন ওকে নার্সিংহোম থেকে নিয়ে আসলাম, আর আজ দেখো প্রায় আমার সমান সমান হয়ে উঠেছে। সবাই তোমরা ওকে আশীর্বাদ করো যেন ও ভালো একটা মানুষ হতে পারে।